আজকে এখানে এলাকাবাসী, সৎসঙ্গী, ব্যবসায়ী বৃন্দ সবাই মিলে এই ঠাকুরের নাম সংকীর্তন এবং সৎসঙ্গের আয়োজন হয়েছে পরম দয়ালের পূর্ণ আবির্ভাব মাসে। যারাই এই আয়োজনের উদ্যোক্তা এবং যারাই তার সঙ্গে যুক্ত, কাছে দূরে যারা রয়েছেন, প্রত্যেকের সর্বাঙ্গীন কল্যাণ এবং মঙ্গল পরম দয়ালের চরণে প্রার্থনা করি। এখানে এসেই শ্রী শ্রী ঠাকুরের এত সুসজ্জিত সিংহাসন দেখে অভিভূত হয়ে গেছে। কিছুক্ষণ আগে অনেক ভাই বলছিল, মানুষ এসে এখানে দেখে রোমাঞ্চিত হয়েছে। রোমাঞ্চিত হওয়ার মতোই তিনি যেন জাগ্রত হয়ে বসে আছেন। যারাই তাকে সাজিয়েছে ভক্তি ফেলে দিয়ে, প্রাণ মন দিয়ে তাদের প্রভুকে সাজিয়েছে। এটাই সাধনা। এই ভক্তির প্রকাশ হয় আমাদের কর্মের মধ্য দিয়ে। আমরা যাই করি সেটার মধ্য দিয়ে আমি যে পুরুষোত্তমের আশ্রিত, আমি যে পরম পিতার সেবক, আমি সৎসঙ্গী, আমি যে ভক্ত, আমি প্রেমী, এটা ফুটে উঠে আমার প্রত্যেকটি কর্ম। আমরা যখন ঠাকুরকে নিয়ে এরকম করতে করতে আমার জীবনের প্রত্যেকটি কর্ম, পরিবারের পারিপার্শ্বিকে প্রত্যেকটি কর্ম এরকম সুন্দর করে আমরা করতে পারি। ঠাকুর চান আমরা এরকম সুন্দর হয়ে উঠি। ধর্মটা মুক্ত হয় আদর্শ। আবার বলছেন ঠাকুর, কর্ম ছাড়া ধর্ম হয়। তাই কর্ম মাঝে ধর্মকে যে মূর্ত করতে পারলো না, পদে পদে আনলো বিভেদ, পদে পদে লাঞ্ছন। তো কর্মের মধ্যে ধর্মকে মুক্ত করে তুলতে হবে। ধর্ম কিন্তু কতগুলি আচার অনুষ্ঠান সর্বস্ব নয়। ধর্ম আসে ধারণ কথা থেকে। আমি যাকে ধারণ করে আছি তার ভাব আমার কর্মের মধ্যে ফুটে ওঠে। একটা সতী স্ত্রী স্বামীকে ধারণ করে তার সংসার জীবন, এই স্বামীর প্রতি তার যেমন টান, ভক্তি, অনুরাগ, সেটাই এই সংসারের কর্মের মধ্যে ফুটে ওঠে। আমরাও আমাদের এই জীবন স্বামীকে পেয়ে তার প্রতি আমার যে টান, ভাব, কর্ম আমাদের কর্মের মধ্যে ফুটে ওঠে। আমার গান, আমার উপাসনা, আমার ধ্যান ধারণা সবকিছুর মধ্যে তিনি চান তোমরা সবাই আমাকে ভালোবাসো, আমাকে ভালোবেসে তোমার সমস্ত কর্ম দিয়ে আমাকে প্রতিফলিত করো। এটাই হচ্ছে আমাদের সাধনার উদ্দেশ্য। আমাদের এই জীবন দিয়ে তাকে প্রতিফলিত করা। তাকে প্রতিফলিত করতে হলে আমার মধ্যে ঠাকুরত্ব জাগতে হবে। আমার জীবনের ভেতরের বাইরের পরিচ্ছন্নতা প্রয়োজন। আমার ভেতরে বাইরে যদি মলিনতা থাকে, সেখানে ঈশ্বর প্রতিফলিত হন না। এবং এই ময়লা মুক্ত করার জন্যই তিনি এই দুনিয়ার বুকে আসেন, লীলা করেন, সৎ গুরু গ্রহণ করার কথা বলেন, সৎ নাম মনন করার কথা বলেন, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করেন। এই করলে কি হয়? আমাদের অন্তর্জগৎ পরিচ্ছন্ন হয়, কালমা মুক্ত হয়, ময়লা মুক্ত হয়। আবার বাহিরের জগৎ আমার আচার আচরণ ব্যবহার প্রত্যেকটি কালিমা মুক্ত হয়। মানুষকে খুশি করতে পারে, মানুষকে প্রীত করতে পারে, মানুষকে নন্দিত করতে পারে। এই জন্য ঠাকুরের এই সদ্গুরুর এই যে দীক্ষা, এই দীক্ষার মধ্য দিয়ে মানুষ বোধ করতে পারে যে আমি ঠাকুরের, আমি আর কাম নই, আমি ঈশ্বরের, আমি পরম পিতা, আমি পুরুষোত্তমের, আমি আর কারুর জন্য নই। ঠাকুর স্মরণ করিয়ে দিয়ে আমাকে বলছেন, ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স।
ইউ আর ফর দি লর্ড এন্ড সো ফর আদার্স। এটা আমাদের জীবনের গ্রামার। আমি যদি প্রভুর জন্য না হই, তাতে যুক্ত না হই, তাহলে আমি কারোর সঙ্গে যুক্ত হতে পারবো না। সেখানে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হবে, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব হবে, প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব হবে। আমি যখন ঠাকুরের হয়ে উঠি, তখন সবাই আমার হয়, সবাই আমাকে ভালোবাসে। যেজন ইষ্ট পদে সেজন আমার প্রাণ। যে লোকটা যজন যাজন ইষ্টপ্রীতি পরায়ণ, যে লোকটা সদাচার পরায়ণ, যে পিতা মাতাকে শ্রদ্ধা করে সেবা করে, পুরুষোত্তমের সেবা করে, সেই মানুষটা আমার আপন হতে পারে, সেই মানুষটা আমার মঙ্গল করতে পারে, সেই মানুষটাই আমার আত্মীয়। এই মানুষ আমরা খুঁজি, যেই মানুষটার কাছে সত্যিকারের প্রেম ভালোবাসা পাওয়া যায়। এই যে বিয়ে খাওয়া হয়, পাত্র খোঁজা হয়, আবার পাত্রপক্ষ পাত্রী খোঁজে। এই পাত্র এবং পাত্রী কে বা কার? আমরা ঠাকুরের কাছে দিয়ে সুন্দর ঠাকুর বলেছেন, যে কেউ কাছে কন্যা দান করলেই সে পাত্র হয় না, আর যে কোন নারীকে বিবাহ করলেই সে স্ত্রী হয় না। তো সৎ পাত্রকে ঠাকুর বলছেন, সৎ স্বভাবে পরাণ পাগল, সেই তোরে তোর বর, সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তারই বরণ কর। আমরা বরণের ব্যাপারে এটা কি চিন্তা করি? ঠাকুর বলছেন তুমি করো, চিন্তা করো, সেইভাবে বরণ করো। যার মধ্যে সৎ স্বভাব, যে সৎ স্বভাবে পরাণ পাগল, সেই হচ্ছে আমার বর। আর নারী পাত্রী, পাত্রী হচ্ছে সেই যে নাকি নারায়ণের ভক্ত, যে নাকি সত্য শিব এবং সুন্দরের পূজারী। যে সত্য শিব এবং সুন্দরের পূজারী, সেই হচ্ছে সতী। সতী নারীকে বিবাহ করতে হবে। বলছেন সতী অসতী হলেই সর্বনাশ, পুরোটার তো আরো দগ্ধে দগ্ধে সে তো মরেই মরণ সমাজে। কি সুন্দর করে ঠাকুর বলছেন, কেন আমরা দুঃখ পাই, কষ্ট পাই, কেন আমাদের জীবন সুখের হয় না? বলছেন অসতী হলেই সর্বনাশ। অসতীকে যে সদ্গুরু শরণাপন্ন নয়, যে যজন যাজন ইষ্টভূতি পরায়ণ নয়, যে সদাচার পালন করে না, বলছেন অসতী হলেই সর্বনাশ। এই মেয়ে যে ঘরে যাবে, সেই ঘরে নরক সৃষ্টি করে। তাই বলছেন তুমি আগে সব গুরুর শরণাপন্ন হো, সব দীক্ষায় দীক্ষিত হয়ে নিজেকে পরিশুদ্ধ করে তোলো। আমরা যখন একটা কাপড় কিনতে চাই, তখন অনেকগুলি কাপড় দেখে ভালো করে কোনটা কোনো ভালো সুতা ভালো কিনা, ভালো কোয়ালিটি কিনা, পরতে ভালো লাগবে কিনা, অনেক কিছু বিচার বিবেচনা করে একটা কাপড় কিনি। সেটাকে আমি ব্যবহার করতে পারবো কিনা, ব্যবহার করে সুখী হবো কিনা, আনন্দ পাবো কিনা। কিন্তু একটা মেয়েকে যখন আমি আনি আমার ঘরে, তখন অনেক কিছু দেখি না, কি দেখতে হবে তাও জানি না। তাই সংসারটা একটা নরকে পর্যবেসিত হবে। মেয়েদের সম্বন্ধে ঠাকুর বলছেন প্রত্যেকটা মেয়েই জগৎ জননী, প্রতিটি মেয়েই নিজেরই মায়ের বিভিন্ন রূপ। এই মেয়েদের গর্ভেই পুরুষ হয়, নারীও হয়। নারী হতে জন্মে জাতি, একটা জাতির জন্ম দেয় একটা নারী। সেই নারীর চলন চরিত্র, অভ্যাস ব্যবহার, জ্ঞান ভক্তি কিরকম হতে হবে সেটা বুঝতে হবে। একটা ভালো ডাক্তার না হলে যেমন সুচিকিৎসা হয় না,
ভালো নারী, সুনিয়ন্ত্রিত নারী হলে সব সন্তানের জন্ম দিতে পারে। একটা দেব সন্তানের জন্ম দিতে গেলে একটা দেবী হতে হয়, যেখানে স্বামী হবে শিবের মতো, স্ত্রী হবে শিবানীর মতো। যে দক্ষ যজ্ঞ হয়েছিল সেখানে সতী দেহত্যাগ করেছিল। কেন শিবহীন যজ্ঞ হয়েছিল? দক্ষ রাজা ছিলেন অনাচারী, ব্যভিচারী, কামুক। তার আচার আচরণ প্রজাকে সুখী করত না। এটাই হচ্ছে শিবহীন যজ্ঞ, যার কর্মের মধ্যে কোনো সৌন্দর্যতা ছিল না, সুখ ছিল না, শান্তি ছিল না, অশান্তি ছিল। এই কর্ম করাতে সেখানে সতীর দেহত্যাগ করেছেন। সতী হচ্ছে একটা প্রতীক, সভ্যতার প্রতীক, কোন নারী মূর্তি নয়। সেখানে সভ্যতা বিদায় নিয়েছে, অসভ্যতা সৃষ্টি হয়েছিল। এই সংসারে যেখানে এই শিবহীন যজ্ঞ চলে এবং শিবহীন যে নারী চলে, সেখানে একটা কদাচার চলতে থাকে, ব্যভিচার চলতে থাকে, এবং এই ব্যভিচারের মধ্যে দিয়ে সভ্যতা সৃষ্টি হয় না, জাত সৃষ্টি হয় না। শিব আবার এই নূতন সভ্যতা সৃষ্টি করেছিলেন। আমরা দেখি শিব পার্বতীকে নিয়ে, সতীর দেহ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, এবং তার দেহ নারায়ণের সুদর্শনের চক্র দ্বারা খন্ড খন্ড হয়ে বিভিন্ন জায়গায় পড়েছে, একটা পীঠস্থান হয়েছে। এটা একটা রূপক। শিব এত পাগল ছিল না, তার মৃত স্ত্রী নিয়ে সারা দুনিয়া ঘুরবে আর নারায়ণ চক্র দিয়ে তার খন্ড বিখণ্ড করবেন। দেবতাদের মধ্যে এটা দেব চরিত্রের ব্যাপার নয়। এটার ভিতরে সত্যটা বুঝতে হবে। শিব বিভিন্ন জায়গায় ঋষিদের মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর পীঠস্থান তৈরি করেছিলেন। কোথাও কামশাস্ত্র, কোথাও অর্থশাস্ত্র, কোথাও চিকিৎসা শাস্ত্র, কোথাও সন্তান পরিচর্যা, বিভিন্ন বিষয়ে, কোথাও ব্যবসা নীতি, কোথাও অর্থনীতি, বিভিন্ন বিষয়ে শিক্ষা ব্যবস্থা করেছিলেন। এবং ওই তীর্থস্থানে যে মানুষ শিক্ষা লাভ করে এসে সংসারে তার প্রতিপালন করে, এই করে নতুন একটা সভ্যতা সৃষ্টি করেছিলেন। নারায়ণের সুদর্শন দ্বারা, নারায়ণ মানে তিনি নরকে পথ দেখান, মানুষকে পথ দেখান। আজকে ঠাকুর এসে তার সুদর্শন চক্র দ্বারা মানুষকে পথ দেখাচ্ছেন, বলছেন যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না, যা খুশি করা চলবে না। এই দেহটা ঠাকুরের, এই দেহটা পরম পিতা, এই সংসারটা পরম পিতা। বলছেন তুমি তোমার নিজের পরিবারের, দেশের, দশে, বর্তমান ভবিষ্যতের জন্য দাও। একটা মানুষের যদি অকাল মৃত্যু হয়, একটা মানুষের যদি কষ্ট হয়, ব্যথা পায়, বেদনা পায়, রোগ সুখে ভুগে, আমি দায়ী। আমি মানুষকে ইষ্টমুখী করতে পারিনি, তাই সে কষ্ট পেয়েছে, তার দায় আমার। এই শিক্ষাটা ঠাকুর দিয়েছেন। পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার বুঝি। সবাইকে নিয়ে ভালোভাবে যে বাঁচা বাড়া, এটাই হচ্ছে ধর্ম। এই ধর্মই পুরুষোত্তম প্রতিষ্ঠা করেন, এটা অন্য কোথাও নাই, কোথাও নাই। তিনি যখন দুনিয়ার বুকে আসেন, তিনি নূতন সভ্যতা সৃষ্টি করেন। আজকে সৎসঙ্গে যুক্ত হয়ে ছোট ছোট ছেলেদের থেকে আরম্ভ করে নারী পুরুষ সবাই সদাচার সম্পন্ন হয়ে চলেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলেছে। আজকে এখানে সৎসঙ্গে যারা এসেছে সুন্দর, সে এত শুভ্র পোশাক পরিহিত হয়ে ঠাকুরের সামনে এসেছে। যারা সদাচার পালন করে, যারা আজকে অনেকেই সচেতন, যুবকরা, সুবিবাহ কি, সুপ্রজনন কি, অনেক ছেলেরা মেয়েরা সেই ব্যাপারে অনেক জ্ঞানের অধিকারী, এবং তারা নিজেরা তা পালন করে পারিপার্শ্বিক সেইভাবে উদ্বুদ্ধ করে তুলছে। এইভাবে একটা নতুন সভ্যতা সৃষ্টি হয়েছে।
সৎসঙ্গের পতাকা তোলে। তাই ঠাকুর এই একটা যা চাইছেন এই সৎসঙ্গের পতাকা তোলে, একটা নতুন সভ্যতা সৃষ্টি করে ছাড়বেনই ছাড়বেন। আমার দায়িত্ব পড়া, সেখানে আনন্দ, সেখানে তৃপ্তি, সেখানে সুখ এবং ঠাকুরের অজস্র আশীর্বাদ তখন আমার করে বর্ষিত হয়। আশীর্বাদ মানে ঠাকুর বলছেন অনুশাসনবাদ। তিনি যে অনুশাসন দিয়েছেন সেই অনুশাসন পালন করে। তো ঠাকুরের জীবনটা ছিল প্রতিনিয়ত প্রতিক্ষণ মানুষের কল্যাণের জন্য তিনি চিন্তা করতেন, বলতেন, করতেন। বহু ঘটনা প্রবাহ তার জীবনের মধ্যে আছে, সেগুলি দিয়ে আমরা কিছুটা ঠাকুরকে আজ করতে পারি। ঠাকুরকে আমরা চিনতে পারি না, বুঝতে পারি না। তার সারা জীবনের তিনি কথা বলতে পারছেন না, কাশিতে কষ্ট পাচ্ছেন, সেই অবস্থায় বাণী দিচ্ছেন। ঠাকুরের সেবক বলছেন, ঠাকুর এত কষ্ট হচ্ছে, আপনি বাণী দিচ্ছেন কেন? অনেক বাণী দেওয়া আছে, এত কষ্ট করে বাণী দেওয়ার কি দরকার? ঠাকুর বলছেন, যে কথাটা মাথায় আসলো বলে যায়, কারোর যদি কল্যাণ হয়, মঙ্গল হয়। তিনি মানুষের এই মঙ্গল চিন্তায় সবসময় সদা জাগ্রত থাকতেন, ব্যস্ত থাকতেন, কি করে মানুষকে সুখী করা যায়। ঠাকুরের কাছে গিয়ে যারাই যখন কোন সমস্যার কথা নিবেদন করেছেন, ঠাকুর তড়িৎ তার সমাধান দিয়েছেন। তড়িৎ কোথায় কার কি গলদ ঠাকুর জানতেন, বুঝতেন। ঠাকুরের কাছে গিয়ে ব্যবসায় উন্নতি হয় না, ঠাকুরের কাছে বলবেন। ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করতেই ঠাকুর বললেন, এই তুই আমাকে রোজ দই খাওয়াবি, গাছে খাওয়াবো। ঠাকুরকে দই দিতে দিতে তার দইয়ের ব্যবসা এত বড় হয়ে গেল, সবাই তার কাছ থেকে দই কিনে খায়। তার বিশাল ব্যবসা হয়ে গেছে, প্রচুর লাভ হচ্ছে। একদিন বাইরের একটা বড় অর্ডার আনার জন্য সে বাইরে চলে গেছে, ঠাকুরের ভোগের দই দিয়ে দেয়। ওই দিনই সে রেলে তার পা দুটো কাটা পড়ে। ঠাকুরের কাছে খবর আসলো, ঠাকুর কান্নাকাটি শুরু করলেন। ও যেদিন প্রথম এসে আমার সামনে প্রণাম করে দাঁড়ালো, দেখি তার পা দুটো নেই। তাই আমি ওকে বলেছিলাম, তুই রোজ আমাকে দই খাওয়াবে পারিস। সে যেদিন ভুলে গেল, ওই দিনই তাকে গ্রহ আক্রমণ করে। তো ঠাকুরকে যেন আমরা ভুলে না থাকি। নিত্য ঠাকুরকে গিয়ে ভক্ত বলছে, ঠাকুর আমি 3 বছর হয়েছে দীক্ষা নিয়েছি, বাড়িতে থাকি, সৎসঙ্গ দেই প্রত্যেক সপ্তাহে। আমাকে আমার বাড়ির লোকেরা বলছে, আমরা তো কুলগুরুর দীক্ষা নিয়েছি, তুই কেমন গুরুর দীক্ষা নিয়েছিস? তোর গুরু তো একদিনও বাড়িতে আসে না। আমাদের গুরুরা বছরে একবার আসে, আমরা অনেক অর্ঘ্য দিয়েই ভোজনের ব্যবস্থা করি, অনেক দিতে উপদেশ শুনি। তোর গুরু তো একদিনও আসলো না। সে দেওঘরে চলে গেল, ঠিকই তো একদিনও তো আসলো না। ঠাকুরের কাছে গিয়ে সোজা প্রণাম করে ঠাকুরকে, ঠাকুর একটা কথা বলে, বল আপনি তো একদিনও আমার বাড়িতে গেলেন না, আমার তো প্রেস্টিজ লস হয়ে গেছে বাড়িতে। আমি সবাইকে আদর করতাম, বলতাম ঠাকুরের কথা, এখন আমার প্রেস্টিজ নাই। আমাদের বাড়ির অন্যরা, দাদারা, অন্যরা গুলো লিখিত, তারা বৎসরে একবার আসে, আপনি তো একদিনও গেলেন না। বলে, কোষ ফিরি, তুই যে গত সপ্তাহে সৎসঙ্গ দিয়েছিলি, আপেল, আঙ্গুর, বেদানা, কলা এগুলো ভোগে দিয়েছিলি, আমি সব খেয়েছি, কিন্তু নারকেলটা ডাব যে দিয়েছিলি এটা খেতে পারি না, কারণ ডাবটা কেটে দিসনি তুই, রাস্ত ছিল। আমার খুব ইচ্ছে ছিল ডাবের জল খাই। ডাবের কাঁদতে শুরু করলো। ঠিকই তো আমি ঠাকুরকে শুক্রবারে অধিবেশন মতো ডাব দিয়েছিল। ঠাকুর কি করে জানি? বলছে, শোন, তুই যখন রোজ ইষ্টভৃতি করিস, আমি তোর হাত থেকে ইষ্টভৃতি গ্রহণ করি। সেদিন যখন ইষ্টভৃতি দেওয়ার সময় তোর হাত থেকে অর্ঘ্যটা পড়ে গেল, তুই অনেক আফসোস করেছিলি, দুঃখ করেছিলি। তারপর আবার পুড়িয়ে সেটা নিয়ে এনে আবার নিবেদন করেছিস, আমি কিন্তু সেটা গ্রহণ করেছি। এক একটা কথা শুনছে তার ভিতরে রোমাঞ্চিত হয়ে উঠছে। বলছে, শোন, তুই যখন নাম করিস, আর তুই সবসময় তোর সঙ্গে থাকি, তোকে আগলে রাখি, তোকে রক্ষা করি। এখন বল, তুই কি চাস আমি তোর সঙ্গে সব সময় থাকি,
না, বৎসরে একবার যাই। তুই কি চাস বল? বলছে, না ঠাকুর, আমার ভুল হয়েছে, আমি চাই আপনি সবসময় আমার সঙ্গে থাকুন। দাদাকে বুঝতে পারো, এই হচ্ছে সদ্গুরু। যেই মুহূর্তে আমি দীক্ষিত হলাম, তিনি সঙ্গে আমার সঙ্গে থাকেনি। আমি ভুল করি, ভ্রান্তি করি, তাকে ভুলে যাই, তার কাছ থেকে দূরে সরে থাকি, তিনি কিন্তু আমায় ছাড়েন। ঠাকুর বাড়িতে বলছেন, তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সব কালে, এই কালো পরকালো তিনি আমাকে ধরেই আছেন। তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ ঢেলে। আমি তাকে ধরতে পারি তখনই আমি ওর ভক্তিতে প্রাণ ঢেলে দিই। প্রভু, তাকে ভালোবাসি, তোমার আদেশ আমি পালন করবো, আমি সবাইকে তোমার কথা বলে বেড়াবো, আমি সবাইকে নিয়ে সুনিয়ন্ত্রিত ইষ্ট প্রাণ জীবনের অধিকারী হব। তোমার অজস্র আশীর্বাদ আমার উপর বর্ষিত। আমিও পরম দয়ালের চরণে আজকে প্রার্থনা করবো, এখানে কাছে দূরে যারা আছেন সবার জীবন সুখী সমৃদ্ধ হোক, শান্তিময় হোক। পরম দয়াল এবং পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক, এই প্রার্থনা করে আমি শেষ করছি। জয় গুরু।